বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের নাস্তা হিসেবে ঝটপট একটা কেকের রেসিপি শেয়ার করেছি, যেটা বানালে কিন্তু কোনো রকম ডিমের গন্ধও আসবে না, সেই সাথে এতটা নরম তুলতুলে হয়, সময়ও অনেক কম লাগে। মাত্র 15 থেকে 20 মিনিট হাতে সময় থাকলে আপনি এই কেকটা তৈরি করে নিতে পারবেন। আর কেকটা দেখেন কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে। আর আপনি যদি পুরো রেসিপি ফলো করেন তাহলে এরকম করে পারফেক্ট কেক কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারবেন, আর দোকান থেকে কিনে খেতে হবে না। প্রথমে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিচ্ছি, অর্থাৎ যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে ডিম দুটোকে বের করে রাখতে হবে, নইলে কিন্তু কেক পারফেক্ট হবে না। আর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার তেল, অর্থাৎ সয়াবিন যে তেলটা আছে আমি সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে বিট করে নিব। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে হ্যান্ড উইস্ক দিয়েও বিট করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সময়টা একটু বেশি লাগবে। এর আগে অনেকেই কমপ্লেন করে বলেছিলেন যে আপু আপনার সেম রেসিপিতে কেক বানিয়েছি কিন্তু কেকটা বানানোর পর চুপসে গেছে। এটার প্রধান কারণই হলো চিনিটা যদি ভালোভাবে না গলে, তখন দেখবেন যে ডিমের কালারটা চেঞ্জ হয়ে এরকম সাদা একটা ফমি ভাব ক্রিয়েট হয়েছে, তখনই বুঝবেন যে আপনার বেটারটা কিন্তু পারফেক্ট। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই শুকনো ইনগ্রিডিয়েন্টস গুলো চেলে নিতে হবে, তাহলে কেকটা পারফেক্ট হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটি পরিমাণের লবণ। এখন খুব ভালো করে আস্তে আস্তে চেলে নিচ্ছি, যাতে করে কোনো দানাদার অংশ না থাকে, তাহলে কিন্তু কেকটার ভিতরে একটা বাবুল ক্রিয়েট হয়ে গেলে বাতাস প্রবেশ করলে কেকটা একদম ভিতর থেকে জালি জালি ভাব হবে, ছিদ্র ছিদ্র ভাব হবে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে এক পাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু দুই দিক থেকে ঘুরাবেন না, তাহলে যে ডিমের ফমি অংশটা ক্রিয়েট হয়েছে সেটা ভেঙে গেলে আপনার কেকটা কিন্তু খুব বেশি একটা পারফেক্ট হবে না। এক পাশে করে ঘুরে ঘুরে এভাবে আপনাকে সময় নিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো হাতে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, আর সেই সাথে কিছু সুইট স্প্রিঙ্কেল আমি এখানে দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ দুধ, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে টেনশনের কিছু নেই, আপনারা 1 ফালি লেবুর রস এখানে দিয়ে নেবেন, সেক্ষেত্রেও কিন্তু ডিমের এই গন্ধটা চলে যাবে। এখন আমার এই তো মেশানো হয়ে গেছে, আর আপনারা থিকনেসটা দেখেই বুঝতে পারছেন যে কেমন হবে। থিকনেসটা বেশি পাতলা বা বেশি ঘন করবেন না, তাহলেও কিন্তু কেকটা চুপসে যাওয়ার একটা চান্স থাকে, আর ঠান্ডা হওয়ার পর দেখবেন যে কেকটা শক্ত হয়ে গেছে। এখন মোলটাতে আমি একটু সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিলাম, যাতে করে কেকটা নিচে ধরে না যায়। এখন কেকের ব্যাটারটা অবশ্যই একটু উঁচু থেকে এভাবে ঢেলে ঢেলে দিবেন, তাহলে নিচে সমানভাবে ব্যাটারটা ছড়িয়ে যাবে আর কেকটা অসমান হবে না, সেই সাথে কিন্তু ভিতরেও কোনো জালি ক্রিয়েট হবে না। এখন আমি হাত দিয়ে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে করে কোনো ধরনের ছিদ্র ভিতরে ক্রিয়েট না হয়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আবারও সুইট স্প্রিঙ্কেল, এতে করে টেস্টটা কিন্তু আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। যদি চুলায় আপনি এই কেকটাকে বেক করতে চান তাহলে একটা সিলভারের হাঁড়ি বসিয়ে দিবেন, 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়ে একটা স্ট্যান্ড দিয়ে মাঝখানে বসিয়ে দিয়ে এটা বেক করতে দিবেন প্রায় 30 মিনিটের মতো। প্রথম 15 মিনিট মাঝারি আছে বেক করবেন, আর তার পরের 15 মিনিট একদমই লো করে দিবেন চুলার আঁচটা। আমি আজকে ইলেকট্রিক ওভেনে বেক করে নিয়েছি, আর যদি ইলেকট্রিক ওভেনে বেক করতে চান তাহলে অবশ্যই এটা আগে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়ে 160 ডিগ্রিতে 20 মিনিটের জন্য একদম নিচের তাকে দিয়ে দিবেন, আপ ডাউন হিট অন করে, তাহলে পারফেক্ট হবে। এখন আমি আপনাদের সাথে এটা আনমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। এটার কালারটাও যেমন সুন্দর এসেছে, সেই সাথে কিন্তু এটা নরম তুলতুলে স্পঞ্জি একটা পাউন্ড কেক হয়েছে। এখন আমি আপনাদের সাথে কেটে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। আমরা যে স্লাইস কেক গুলো বাইরে থেকে কিনে খাই তার কিন্তু অনেক চড়া দাম, আর আপনি যদি বাসায় 2টা ডিম দিয়ে 1/2 কাপ ময়দা দিয়ে সামান্য কিছু উপকরণ দিয়ে এত বড় একটা কেক বানিয়ে নেওয়া যায় যে আপনার বাচ্চার জন্য কিন্তু 3 থেকে 4 দিন আপনি এই টিফিনটা দিতে পারবেন। সেই সাথে এটা কিন্তু 4 দিনের মতো আপনি একদম বাইরে সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম নষ্ট বা কোনো কিছু হবে না। আর দেখেন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সেই সাথে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।